অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের খুবই জনপ্রিয় অনুষ্ঠান যে রুহানি চিকিৎসা ও ইস্তিখারা এর মধ্যে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। জি প্রিয় ইসলামী ভাইরা, আপনারা যেখানেই বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, তো আপনাদের বিশেষ করে কোনো সমস্যা পেরেশানির কারণে, রোগের সমস্যার কারণে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং কল করে থাকেন, পাশাপাশি SMS-ও করে থাকেন। কল করে এবং আপনাদের সমস্যার কথা আপনারা আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করা হবে যে বিশেষত যে 15 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব মুরশেখে তরিকত আমির আহলে সুন্নাত মানিয়া দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া এর লিখিত যে রুহানি চিকিৎসা ইলাজ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করা হয় যে আপনাদেরকে এর থেকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ মোহাম্মদ রাশেদ আত্তারি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে উনি আপনাদেরকে রুহানি চিকিৎসা দিবেন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করিনি, যা আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত ওনার লিখিত একটি রিসালা কালো গোলাম এর মধ্যে নকল করেছেন। যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কৃপণ বলেছেন যে ব্যক্তির কাছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক নেওয়া হলো, তার সাথে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যখনই আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনবো, তখনই আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন বরকতের জন্য একটিবার আমরা মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা আপনাদের পেরেশানির কথা, রোগের কথা, অসুস্থতার কথা আমাদেরকে কল করার মাধ্যমে জানাতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে যদি কোনো কল এসে থাকে আমাদেরকে কল চালিয়ে দিন। আমার নাম হলো ফজলুল করিম, গাইবান্ধা পূর্বপাড়া। আমার একটা মেয়ে 3-4 বছর হলো বিয়ে শাদী হয়েছে, বুঝছেন, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি রোগারি চিকিৎসা থেকে। আচ্ছা, আল্লাহ তাআলা যে আপনার যে কন্যার বাচ্চা হচ্ছে না, ওনাকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা আশিক রাসূল নেক পরহেজগার সন্তান দান করুক। জি বাপু, উনি গাইবান্ধা থেকে যে ইসলামে ফোন করেছেন, ওনার মেয়ের নাকি সন্তান হচ্ছে না, অনেকদিন হয়ে গিয়েছে, বিবাহ হয়েছে। জি জি, ধন্যবাদ সেলিম ভাই। এবং মাদানী চ্যানেলের দর্শক যিনি আমাদেরকে ফোন করেছেন, ফজলুল করিম ভাই গাইবান্ধা থেকে। মাশাআল্লাহ, ফজলুল করিম ভাই, আপনি বলছেন যে আপনার মেয়ের বিয়ে হয়েছে অনেকদিন, তো অনেকদিন পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না। আপনি এই রুহানি চিকিৎসা গ্রহণ করুন এবং মাদানী চ্যানেলের দর্শক যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে আমাদের মাদানী অনুরোধ হচ্ছে, বিনীত অনুরোধ হচ্ছে যে যখনই আমাদের মাদানী চ্যানেলের এই রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি দেখবেন, তখন কাগজ এবং কলম সাথে রাখবেন, যাতে আমরা যেই ওজিফাটি আপনাদেরকে পেশ করি, বলি, সেটা লিখে নিতে পারেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমল করতে পারেন। যদি অনেক সময় আমরা বলেছি একরকম, হয়তো আপনারা শুনতে যদি ভুলও হয়ে থাকে, আমল করেছেন, জি জি, সেটিও কি হবে না, ফলপ্রসূ হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যখনই আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং এখন যারা দেখছেন, আপনারা কাগজ এবং কলম নিয়ে যদি বসেন, তাতে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ।
জি ফজলুল করিম ভাই, আপনি এই ওজিফাটি পড়তে পারেন, তবে এই ওজিফাটি আপনার কন্যা যদি পুত্র সন্তান চান তাহলে এই ওজিফাটি নিতে পারেন। সেটি হচ্ছে জুমার দিন অর্থাৎ শুক্রবারে যে কোনো সময় ইয়া বারিয়ু ইয়া বারিয়ু ইয়া বারিয়ু এই ওজিফাটি 10 বার পাঠ করবে, ইনশাআল্লাহ ওই ব্যক্তির পুত্র সন্তান হবে। আর যদি সবাই তো চাই যে পুত্র সন্তান, তো আপনি এই আমল করতে পারেন। অথবা যদি সন্তানই চান, মেয়ে হোক বা ছেলে হোক, তাহলে প্রত্যেক নামাজের পর স্বামী স্ত্রী দুজনেই এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো একজনে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে, আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনি সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যখনই সন্তান লাভের আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন, বাধ্য সন্তান দান করেন। জি, তো যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। তো আমাদের যে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের উচিত যখন আমরা সন্তানের আশা করব, আল্লাহ তাআলার কাছ থেকে চাইবো যেন আমরা নেককার সন্তানের কি করি, আশা করি। কারণ নেককার সন্তান আপনার আমার জন্য সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং পাশাপাশি যে আমরা চেষ্টা করব যে রুহানি চিকিৎসাগুলি দেওয়া হয় যেভাবে করার জন্য বলা হয় আমরা ওইভাবে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কায়েস মির্জা, ঠিকানা ফরিদপুর জেলা সাদিপুর গ্রাম। আমার দিনের আকর্ষণে পড়তে পারি না, মাথা ব্যথা করছে, খুব জ্বর হয়, খুব ভয় পাই, এর জন্য আমি রোজা খাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা যা আপনি যে ভয় পান, জ্বর হয়, মাথা ব্যথা, এ থেকে আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নসিব করুন, আমিন। যে আমার ইসলামী ভাই সৈয়দপুর থেকে ফোন করেছে, ফরিদপুর থেকে ফোন করেছে। জি বাপু। জি, কায়েস মিদাহ ভাই, আপনি ফরিদপুর থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে সবসময় মাথা ব্যথা, জ্বর, জি ইত্যাদি, আপনি বিভিন্ন রোগের কথা বলছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই রুহানি চিকিৎসাটি শ্রবণ করুন। সেটি হচ্ছে আপনি যেহেতু আপনার সমস্যাটা সবসময় হয়, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি 76 বার 76 টাইমস আপনি এই কালিমাটি একটি কাগজের মধ্যে লিখে নিন, অথবা কাউকে দিয়ে, আপনি যদি লিখতে না পারেন কাউকে দিয়ে, কোনো একজন সুন্নি আলিম দিয়ে, মসজিদের ইমাম সাহেব দিয়ে, অথবা কোনো একজন মাদ্রাসার ছাত্র যিনি আরবি লিখতে পারেন তাকে দিয়ে আপনি এটি লিখার পর এটি ভাঁজ করে জমজম কূপের পানি, জমজম শরীফের পানি, অর্থাৎ যদি কোনো হাজী সাহেব আপনার নিকটস্থ থাকে তাদের কাছ থেকে আপনি এগুলো পেতে পারেন, যারা হজে গিয়েছেন, তো তাদের থেকে পানিটা সংগ্রহ করে সেই পানির মধ্যে সেই কাগজটি দিয়ে আপনি সেই পানিটি অল্প অল্প প্রতিদিন খেতে থাকুন। আপনি যদি পানি কমে যায় এতে আপনি ভাঁজ দিতে পারবেন, মিশাতে পারবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার যে রোগের কথা বলছেন সেটি দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি 76 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে আপনি জমজম শরীফের পানির সাথে এই কাগজটি দিয়ে পান করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার রোগ দূর হয়ে যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই রোগগুলো হওয়ার আরেকটি কারণ হচ্ছে বদনজর। আমরা সবসময় বলে থাকি বদনজরের কারণে এই এরকম রোগগুলো হয়ে থাকে অনেক সময়। তো এই বদনজর পড়ারও কিছু কারণ আছে, যে কেউ যদি কোন একটি জিনিসকে দেখে তার ভালো লেগেছে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দেখার পরে যদি মাশাআল্লাহ সুবহানাল্লাহ না বলে, তাহলে তারপর নজর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি বলা হচ্ছে যে মায়ের নজরও তার সন্তানের উপর পড়ে, যেহেতু এটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত বদনজরের ব্যাপারে, বদনজর দূরীকরণের ব্যাপারে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করে এবং দাওয়াত ইসলামের একটি শোভা বিভাগ আল মদিনাতুল ইলমিয়া এতে একটি কিতাব লেখা হয়েছে, যে যার বাংলা দাওয়াত ইসলামের অনুবাদ মজলিস করেছে এবং দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান সেটাকে প্রকাশ করেছে। সেটা হচ্ছে অশুভ প্রথা, এর মধ্যে এই ব্যাপারে বদনজরের ব্যাপারে লেখা হয়েছে। আপনারা যদি চান সেখান থেকে অধ্যয়ন করতে পারেন। তো বদনজর দূর করার চেষ্টা করুন। সেটি হচ্ছে এইভাবে যে 7টি আপনি লাল মরিচ নেবেন, নেওয়ার পরে আপনার মাথা যার উপর বদনজর পড়েছে, যার রোগ, 7টি লাল মরিচ মাথার চারপাশে 7 বার ঘুরাবেন, প্রদক্ষিণ করাবেন। এইভাবে 7 বার ঘুরানোর পরে একটি তাবাকে গরম করে চুলার উপর রেখে গরম করে সেই তাবার উপরে সেই মরিচগুলো পুরবেন। তো সাধারণত যে আমরা যদি
শুকনো মরিচগুলো পোড়াই তাহলে একটি দুর্গন্ধ আসে। জি জি। তো যদি নজর পড়ে থাকে তাহলে সেই মরিচগুলোর কোনো দুর্গন্ধ আসবে না, সেই মরিচগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এরকম মরিচগুলোর মধ্যে দুর্গন্ধ আসেনি, স্বাভাবিক যে দুর্গন্ধ, ততক্ষণ পর্যন্ত নতুন নতুন 7টি মরিচ নিয়ে মাথার চারদিকে ঘুরিয়ে এটি 7বার ঘুরিয়ে পোড়াতে থাকুন। ইনশাল্লাহ কয়েকবারের মধ্যে বদনজর দূর হয়ে যাবে। তো এই আমল করুন ইনশাল্লাহ। সাথে সাথে যে আমলটি আপনাকে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার, এই ওয়াজিফাটি, এই আমলটিও করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে বর্তমানে সময়ে দেখা যায় যে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে, যে আমরা ভালো কিছু দেখে যে আল্লাহ তাআলার কিছু অর্থাৎ কথা ভালো কিছু দেখে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি না, অর্থাৎ মাশাআল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, সুবহানাল্লাহ বলি না। তো আমরা যদি এই শব্দগুলি যদি ব্যবহার করি কোনো প্রশংসামূলক ক্ষেত্রে, তখন দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে বদ নজর পড়া, খারাপ দৃষ্টি পড়া, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর থেকে বেঁচে যাবে। দেখুন আজকে আপনি আমি ওই আমলটা না করার কারণে যে হয়তো বা মুসলমান কষ্ট পাচ্ছে, অপর ইসলামী ভাই কষ্ট পাচ্ছে, আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমার ব্যবসাতে আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা শিফা আজলা কামিল নসিব করুন। যে চট্টগ্রাম থেকে আমার ইসলামী ভাই কল করেছেন। জি, মোহাম্মদ ইলিয়াস ভাই ফরিদছড়ি থেকে ফোন করেছেন। আপনি বলছেন যে ব্যবসার উন্নতি হচ্ছে না। তো মোহাম্মদ ইলিয়াস ভাই, আমি আপনাকে প্রথমেই আসলে জিনিসটা আমাদেরকে খোলা করে দেননি। আপনার ব্যবসাটা কি সেটা প্রথমে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেই ব্যবসাটার কথা আপনি করেন সেটা শরীয়ভাবে জায়েজ আছে কিনা। তো প্রথম হচ্ছে ব্যবসাটা যদি জায়েজ হতে হবে, বৈধ হতে হবে। জি জি জি। অনেকে অনেক চাকরি, অনেক ব্যবসা আমরা মনে করি বৈধ, কিন্তু সেটা শরীয়তের ক্ষেত্রে বৈধ নয়। তো সুতরাং আপনাকে প্রথমে সেই জিনিসটা দেখতে হবে। যাই হোক, আমরা ভালো ধারণা করছি, আল্লাহ তাআলা আসানি দান করে হয়তো অবশ্যই কোনো একটি ভালো ব্যবসা। তো প্রথমে এই জিনিসটা আপনি চেক করুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কাউকে দিয়ে, আপনি নিজে পারলে নিজে লিখতে পারেন, অথবা কোন একজন সুন্নি আলিম সাহেবকে দিয়ে, অথবা যিনি আরবি লিখতে পারেন কোন মাদ্রাসার ছাত্র, তাকে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 35 বার আপনি লেখাবেন। লেখার পরে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা রয়েছে তার মধ্যে এটি লেমিনেটিং করে পলিথিনের প্যাকেটের মধ্যে দিয়ে, যাতে নষ্ট না হয়। তো আপনি এটা ঝুলিয়ে রাখতে পারেন, টাঙিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনার হালাল রিজিকে, যদি হালাল রিজিক হয় তবে ইনশাআল্লাহ অবশ্যই খুবই উন্নতি হবে আপনার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ব্যবসাটা অবশ্যই বৈধ হতে হবে, এটা হচ্ছে জি 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 সত্য হচ্ছে ব্যবসাটি অবশ্যই বৈধ হতে হবে। যদি বৈধ হয় তাহলে আপনি এই আমলটি যদি করে থাকেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে খুবই উন্নতি হবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কাগজের মধ্যে 35 বার লিখে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেটি ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বৈধ ব্যবসার মধ্যে খুবই উন্নতি হবে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম লেখার সময় কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যে মিমের যে মাঝখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে থাকতে হবে। হা, যখন আল্লাহুর হা তা লিখবেন তখন হাটা যেন বোঝা যায়, হাটা যেন ভিতরে যে ফাঁকা অংশ সেটা যেন থাকে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করবেন যাতে কোনো একজন নেককার মানুষকে দিয়ে করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই আমলের দ্বারা আপনার উপকার হবে। এবং এই আমলটি করার পর আপনি যদি আপনার সম্ভব হয় 11 টাকা, অথবা আপনার যদি সামর্থ্য থাকে 111 টাকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার নামে নজর করে দিন। ইসালে সওয়াবের নিয়তে কোথাও দান করে দিন, কোন একটি মাদ্রাসায় বা এতিমখানায় বা কোনো একজন গরিব লোককে তাকে দান করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জি, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এবং ব্যবসায়টা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহান সুন্নাত মুবারাক। জি, কিন্তু এটা আফসোসের বিষয় হচ্ছে আজকে বর্তমানে ও ব্যবসা সম্পর্কে যে মাসলা বা ব্যবসা আমরা কিভাবে করতে হবে ওটা সম্পর্কে না জানার কারণে আজকে আমরা ব্যবসাকে কি করে দিচ্ছি, হালালটাকে হারাম পন্থায়
নিয়ে যাচ্ছি, জি, যার জি। কারণে দেখা যাচ্ছে আমাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না বা লস হচ্ছে। যে এটার কারণ হচ্ছে এটাই, কারণ ব্যবসাটা আমি কিভাবে করছি প্রথমে আমার সেটা জানা থাকা দরকার। জি আজকে আমরা ব্যবসা ওই সম্পর্কে জানা না থাকার কারণে, অর্থাৎ হালাল পন্থায় হচ্ছে কিনা হারাম পন্থায় হচ্ছে, জি ওটা জানা না থাকার কারণে আজকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই মুসিবতের মধ্যে পড়ি। জি তো প্লিজ তাই ভাইরা, তো এটা আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমাদের ব্যবসাটা কি হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পন্থায় হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যে আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম জিবুল, আমি নানুর থেকে বলছি। সমস্যা হলো আমার আম চোখটা আছে প্রায় 15-20 দিন ধরে শুধু লাফাইতেছে, চিকিৎসাটাই। আল্লাহ তাআলা আপনার ওই যে সমস্যাকে জন্য ফোন করেছেন তা আল্লাহ তাআলা শিফা আজিলা কামিলা করুন। জি বাপু। জি ধন্যবাদ ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি ফোন করেছেন। আপনি বলছেন যে কয়েকদিন ধরে কিছুদিন ধরে আপনার চোখের পাপড়ি বা যেটা সেটা লাফাচ্ছে, তো এবং এটা আপনি চাচ্ছেন কোনো বিপদ আসছে কিনা, বিপদ আপদের ক্ষেত্রে। এটা লাফানো কোনো সমস্যা নেই, এটা লাফালে যে আপনার কোনো বিপদ আসবে তারও কোনো ভিত্তি নেই। তো এটা সাধারণত একটি ব্যাপার মানুষের হয়ে থাকে অনেক সময় বিভিন্ন জনের। তো এটার কোনো আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বিপদ দূর হয়ে যাবে, কোনো বিপদ এটার কারণে আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে যদি কোনো বিপদ আপনার আসে তাহলে আপনি এই আমলটি আপনি করতে পারেন, সেটি হচ্ছে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু। এই ওজিফাটি 100 বার আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, যখনই আপনার কোনো বিপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, তখন আপনি আগে পরে একবার দুরূদ শরীফ পড়ে 100 বার ইয়া কহারু এই ওজিফাটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। তবে চোখের পাপড়ি লাফানোর কারণে যে বিপদ আসবে এটার কোনো ভিত্তি নেই। যেটার কথা আমরা যত কুসংস্কার, যেটা আমাদের অশুভ প্রথা, এই ধরনের প্রথাটা যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে চোখের পাপড়ি রললে বা শরীরের কোনো একটা অংশ মানে নড়াচড়া করলে বিপদ আসবে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে হাত চুলকালে এই ধরনের কথাটাও চলে আসে, পাশাপাশি হাতের পায়ের তালু চুলকালে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজের মধ্যে রীতি রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই ধরনের কথাগুলো কোনো ভিত্তি নেই যে ইসলামের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যে আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দেন। রাজশাহী থেকে পলাশ আহমেদ বলছি। আমার অনেক সমস্যা, মানে মাথা ব্যথা, বুক ব্যথা আর কোট বেড়েছে। আল্লাহ তাআলা আপনার যে মাথা ব্যথা বা অনেক সমস্যা, এর থেকে আল্লাহ তাআলা সমাধান দান করুক এবং শিফায়ে আজিলা কামিলা নসিব করুক। জি বাপু, যে বিশেষ করে বুকের ব্যথা, মাথার ব্যথার কথা বলেছেন। জি ধন্যবাদ পলাশ আহমেদ ভাই, রাজশাহী থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন মাথা ব্যথা, বুকে ব্যথা এবং অনেক সমস্যা আপনি বলছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিক এবং আপনার এই সমস্যার বদলতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুক। পলাশ ভাই, আপনি প্রথমত যখন আপনার মাথা ব্যথা করবে আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে বা কাউকে দিয়ে পাঠ করিয়ে আপনি মাথার মধ্যে ফুঁক দিয়ে দম করান, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। অথবা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কাউকে দিয়ে লিখিয়ে একবার তাবিজের মতো ভাঁজ করে আপনার মাথায় বেঁধে দিন, ইনশাআল্লাহ যখনই ব্যথা করবে তখন মাথায় বাঁধতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটি হচ্ছে আপনার যখন বুক ব্যথাও করে, অনেক সময় বুক হয়ে ব্যথা করে, হয়তো বদনজরের কারণে আপনার বিভিন্ন রকম রোগের হতে পারে, যেরকম আমরা আগেই একজনের প্রশ্নের উত্তর দিয়েছি। তো আপনি একবার চেষ্টা করুন যে বদনজর দূর করা। সেটি হচ্ছে যেভাবে আমরা বলেছিলাম 7টি লাল মরিচ, শুকনো মরিচ নিয়ে আপনার মাথার চারদিকে 7 বার প্রদক্ষিণ করান, ঘুরান। এরপর সেটাকে আপনার তাওয়াতে গরম করে পোড়াতে থাকুন। মরিচের যে গন্ধটা আসে সেই গন্ধটা যদি আপনার নজর পড়ে থাকে তাহলে আসবে না, সেটি কালো হয়ে যাবে, পুড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার মরিচের দুর্গন্ধ আসেনি ততক্ষণ পর্যন্ত 7টি করে লাল মরিচ নিয়ে আপনার মাথার চারিদিকে ঘুরাতে থাকুন, প্রদক্ষিণ করাতে থাকুন, ইনশাআল্লাহ পুরাতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ আসবে না ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ দুর্গন্ধ আসলেই মনে করবেন আপনার বদনজর নেই বা বদনজর দূর হয়ে গেছে। তো সাথে সাথে আমি আপনাকে আরেকটি অনুরোধ জানাবো, সেটি হচ্ছে আপনি এই আমলগুলো অব্যাহত রাখবেন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে সাপ্তাহিক ইজতিমা হয়, রাজশাহীতে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে, সেখান থেকে আপনি ফ্রিতে তাবিজ সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় ফ্রিতে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দুঃখ দুর্দশা দূর করার নিয়তে আমরা ফ্রিতে
তাবিজ দিয়ে থাকি, দাওয়াত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে। আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রোগ দূর হয়ে যাবে। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আলামিন, ঢাকা থেকে। আমার লেখাপড়ার কোনো মন বসে না, খালি বাড়ি চিন্তা মনে আসে। আচ্ছা আচ্ছা, আলামিন ভাই ঢাকা থেকে ফোন করেছেন। জি জি, কি সমস্যার কারণে? জি আলামিন ভাই, ধন্যবাদ, আপনি আমাদেরকে ফোন করেছেন যে পড়ালেখায় মন বসে না। আচ্ছা আচ্ছা, তো আলামিন ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আমাদেরকে ফোন করেছেন। আসলে মন বসবে না, কিন্তু চেষ্টা করতে হবে মন বসানোর জন্য, যে কোনো কাজে হোক, কর্মে হোক, লেখাপড়ায় হোক। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি কাউকে দিয়ে অথবা নিজেও লিখতে পারেন, অথবা কাউকে দিয়ে, কেউ যদি লিখতে পারে, আপনি যদি নিজে লিখতে না পারেন তাহলে যিনি লিখতে পারে তাকে দিয়ে ইয়া আল্লাহু, এই ওজিফাটি, এই আল্লাহ তাআলার মোবারক নামটি আপনি 101 বার কাগজের মধ্যে লিখে ভাঁজ করে বাহুতে বাঁধুন, হাতে বাঁধুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার পড়ালেখার মধ্যে ইনশাআল্লাহ মন বসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা আমাদেরকে SMS করো আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করা হবে যে আপনাদের ওই কলসের বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমার বাড়ি কুমিল্লা, কোতোয়ালি থানায়। আমার ঘাড়ে ব্যথা করে আর মাথায় খুব প্রচন্ড ব্যথা। আচ্ছা আচ্ছা, আমার কুমিল্লা থেকে আমার স্নেহিবা ফোন করেছেন। আল্লাহ তাআলা আপনার সেই ঘাড় ব্যথা এবং সেই রোগকে শিফায়ে আজেলা কামিলা নসিব করুক। জি বাপু, এই ধরনের কল বেশি আসে থাকে এখন। জি ব্যথা, বেশিরভাগ ক্ষেত্রে মানে ব্যথার, বিভিন্ন হাতের ব্যথা বা ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, এই ধরনের কল কিন্তু আমাদের কাছে বেশি আসে। জি, তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে ব্যথার কারণে হয়তো আমাদেরকে একটু নিয়মিত হবে, আমরা কম হাঁটি। আসলে আমাদের কাজগুলো বেশি বেশি বসে বসে কাজগুলো করা। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা হয়তো ব্যায়ামও কম করি, তো একটু হালকা পাতলা ব্যায়ামও করা উচিত। তো এই ক্ষেত্রে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া হয়, আমাদের শিরা উপশিরা গুলো নড়াচড়া হয় এবং তাদের কাজগুলো সঠিকভাবে হয়ে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার যে ঘাড় ব্যথার কথা বলছেন, আপনি এই আমলটি করতে পারেন। ইয়াগনিও এই ওজিফাটি সর্ব অবস্থায় পড়তে থাকুন, সবসময় পড়তে থাকুন, এবং সাথে সাথে যখন বেশি ব্যথা করবে তখন আপনি একান্ত মনে নিজে পাঠ করতে পারেন অথবা কাউকে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করে বা করিয়ে আপনার ঘাড়ের মধ্যে ফুক দিয়ান, দম করান, অথবা আপনি ফুক করে হাতের এইভাবে ফুক করতে পারেন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার প্রশান্তি লাভ হবে। এবং তার সাথে আমি আপনাকে আরেকটু অনুরোধ জানাবো যে আপনার মাথা ব্যথা করে পছন্দ, যেভাবে আমরা আগে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে কাউকে দিয়ে পাঠ করিয়ে মাথার মধ্যে ফুক দিয়ান যখন ব্যথা করবে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিচে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে ভাঁজ করে আপনার মাথায় বাঁধুন। যখনই ব্যথা করবে মাথায় বাঁধুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে মাথা ব্যথাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং পাশাপাশি যে সাহেব যে কুমিল্লা থেকে ফোন করেছেন, যে ওনাকে এটাই অনুরোধ করলে ভালো হবে যে আলহামদুলিল্লাহ কুমিল্লার মধ্যে আমাদের ইজতেমা হয়ে থাকে, তো সাপ্তাহিক ইজতেমা রয়েছে, আপনি ওখানে গিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে দোয়া করুন। পাশাপাশি ওইখানেও আলহামদুলিল্লাহ এই মাথা ব্যথার ব্যাপারে বা আপনার কোনো অন্য কোনো সমস্যার কারণে যে তাবিজ আত্মারিয়া রয়েছে এখানে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি ওইখান থেকে ফি সাবিলিল্লাহ কি করতে পারেন তা সংগ্রহ করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দিক, আমিন। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইলিয়াস। আমি এর ভিতরে একটা মহাব্বত, যেরকম একটা রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে ইলিয়াস ভাই, যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আল্লাহ তাআলা আমাদের, শুধু আপনি নয়, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে যে আল্লাহ তাআলা মিল মহব্বত সৃষ্টি করে দিক, আমিন। জি বাপ্পু, এই ব্যাপারে। জি ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনি বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের জন্য এই আমলটি করার জন্য। এটা হচ্ছে 1001 বার ইয়া ওয়াদুদু এই ওজিফাটি পাঠ করবেন। পাঠ করে লবণের মধ্যে দম করবেন, ফুক দিবেন। আপনি নিজে আমল করতে পারেন এই আমলটি। ফুক দিয়ে ঘরের যে আপনারা সবাই লবণ খান, লবণ খায় খাবারের মধ্যে, তো সেই লবণটি সবাই মিলে খেতে পারবেন। ইনশাআল্লাহ সবার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এবং সবার মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হবে। ইনশাআল্লাহ ঝগড়া ফেসাদ হবে না। তো এক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
চুপির সাথে এই জিনিস কাজটা করতে হবে, না হয় ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে যে আপনি অন্য কিছু করার জন্য জি। তো এক্ষেত্রে এই জিনিসটা আপনি চেষ্টা করবেন যাতে গোপনে করে। অথবা আপনি দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে আসুন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে এবং ইজতিমার পর ফ্রিতে তাবিজ দেওয়া হয়। আপনি সেখানে অংশগ্রহণ করুন ইজতিমাতে, সেই তাবিজ সংগ্রহ করে ইনশাআল্লাহ আপনি এইভাবে আমল করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাপু যে আমরা যেটা স্বামী স্ত্রীর যেটা মিল মোহাম্মদ কম, এটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি না, দেখা যায় যে আমাদের বেশিরভাগ ফ্যামিলির মধ্যে আজকে চলাফেরা কিন্তু শরীর বিরোধী হয়ে থাকে। তো এটাই অনেক তো কারণ আছে, কিন্তু মূল যেটা কারণ সেটা হচ্ছে অর্থাৎ শরীর মোতাবেক না চলার কারণে, এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার জন্য বলেছেন ওইভাবে না চলার কারণে আজকে স্বামী স্ত্রী বলেন, মা ছেলে বলেন, বাবা ছেলে বলেন, ভাই ভাই বলেন, ভাই ভাই বলেন, যে একটা আন্তরিকতা যেটা ওটা কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এটাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক জিন্দেগি করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। ওই সুন্নাত মোতাবেক জিন্দেগি করার তরবিয়ত, ভালোবাসা, শিক্ষা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে দিয়ে থাকে। তো যারা আমরা এই মুহূর্তে বসে মাদানী চ্যানেল দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান যে রুহানি চিকিৎসা ও ইস্তিখারা, আমি আপনাদের প্রতি অনুরোধ করবো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যারা ইসলামী ভাইরা রয়েছি, আমরা ইসলামী ভাইদের সাথে ইজতেমায় অ্যাটেন্ড করি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আমাদের ইসলামী বন্ধুরাও কি বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইজতেমা হয়ে থাকে। তো আমরা ওই ইসলামী বন্ধুদেরকে ওখানের মধ্যে পাঠিয়ে দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখা যাবে আস্তে আস্তে আল্লাহ তাআলার দয়ায় ওই ইজতেমায় যাওয়ার বরকত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বামী স্ত্রীর প্রতি যেটা দূরত্ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটা কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে একটি কথা এখানে আমরা লক্ষ্য করব, আমাদের খেয়াল রাখা উচিত যে দেখুন আমরা বা ওজিফা দেওয়া হয়, রুহানি চিকিৎসা দেওয়া হয়ে থাকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো অনেক সময় সেটার ফল আমরা পাই না। তার তো অনেক কারণ হয়তো বা থাকতেও পারে, কিন্তু তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমাদেরকে যে ওজিফাগুলি এখান থেকে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু হরফের যে মাখরাজ, সঠিক শুদ্ধ উচ্চারণ, এটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যে আমার আমিরুল সুন্নাত বারবার আমাদেরকে কি দেয়, যে তাকিদ দিয়ে থাকে যেন আমাদের হরফের উচ্চারণটা যেন কি থাকে, সহি শুদ্ধ থাকে। কারণ হরফের উচ্চারণ যদি সহি শুদ্ধ না হয়, তাহলে হয়তো বা ওই হরফের পরিবর্তনের কারণে ওই শব্দের অর্থ কি হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। আর শব্দের অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই ফজিলত আর কিভাবে পাবে? তো আমাদের বোঝা উচিত। এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যে ওই 29টি হরফ রয়েছে, ওই 29টি হরফ সহি শুদ্ধভাবে শিক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা যা আজকে এই শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সকলে যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, কারণ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হয়তো আমরা দুনিয়ার ওষুধ খেয়ে আমরা ভালো হচ্ছি না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কান্না করে করে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা চাইতো আল্লাহ তাআলা আমাদের ওই রোগকে শিফা করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বানা ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা, যে ইসলামী ভাইরা আল্লাহ বিভিন্ন পেরেশানির জন্য, রোগের জন্য আল্লাহ কল করেছেন, আল্লাহ প্রত্যেককে শিফায়ে আজিলা কামিলা নসিব করে মাওলা। আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা, যারা আমরা হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেককে আল্লাহ দুনিয়াবী সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিবে, তুমি আমাদেরকে আসানি দিয়ে দাও মাওলা। আল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ কঠিন থেকে কঠিন রোগ, আল্লাহ সমস্ত প্রকার রোগ থেকে মাওলা তোমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে মাওলা শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও, আমিন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহ তাহিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলামী ভাই, পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।